দর্শক ভাইদের জন্য আজ একটা ধামাকা অফার, 3টা কিনলে 6টা পাবে। দর্শক ভাই আমি সেই গরু 3টা লাস্টে রাখবো। দর্শক ভাই কেউ তো মনে করবেন যে বাদ পাই না, আমি দর্শক ভাইদের বুঝাই দেবো আবার। এবং আমি 3টা গরু কিনলে 6টা পাবি, এটা আমি বলে দেবো। সেটা এই যে সিরিয়াল নাম্বার এটা থাকবে 9, আর এটা থাকবে 10, আর এই যে এটা থাকবে 11। এই 3টা কিনলে 6টা পাবে। যেহেতু একটা 4 মাসের গাব, আর একটা তোমার 2 মাস পুঁজি নাই, আর একটা 1 মাস 8 দিন কি 9 দিন। এই জন্য আমি বলবো দর্শক ভাই 3টা কিনলে 6টা পাবেন, না পালে 5টা পাবেন। আল্লাহর রহমতে যদি আপনার কপালে ভালো আল্লাহ ভালো কিছু লিখিত হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় তোমার দর্শকের দয়ায় ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। নতুনদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ সাদুল ইসলাম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারিসা গ্রাম। দর্শক ভাই দাসুরিয়া মোড়ে আসলেও দেখা পাবি, ঈশ্বরদী স্টেশনে আসলেও দেখা পাবি। আচ্ছা আচ্ছা, আজকে তো জার্সির একদম মেলা লাগিয়ে দিয়েছে। আজকে আমি তো মূলত সার ব্যবসা করি দর্শক ভাই, আমার মনে হয় সচরাচর কম বেশি তুমিও জানো সার ব্যবসায় আমি করি। যে আমার এগুলা তোমার পরে আমি আস্তে আস্তে তোমার যেগুলো যোগানি থাকে আমার যেটা ভালো লাগে, জার্সি বকনা গাভী, এখন আমি ওইটারও তোমার একটা খামার সেক্টর করেছি। যে দেখুন দর্শক ভাই রাত দিন নাই 24 ঘন্টা পাবনা জেলায় আমার কাছে বকনা গাভী জার্সি সবসময় পাবি, সবসময় নিতে পারবে, সবসময় নিতে পারবি। কতগুলো গরু দেখাবেন আজকে? আজকে গরু তো আছে অনেক, 18-20টা গরু আছে, কিন্তু অত গরু তো দেখানো যাবে না। 11টা গরু দেখাবো, তাও দর্শক ভাইয়ের একটা ধামাকা অফার থাকবে, 3টা কিনলে 6টা পাবে। আমার কথা না পালেও 5টা পাবি। 3টা কিনলে 6টা পাবে? হ্যাঁ, না পালেও যদি আল্লাহ যদি কপালে না লাগে তাও 5টা পাবে। আচ্ছা আচ্ছা, তো আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি বেশি কথা বাড়াবো না, আমি দর্শক ভাইদের খালি এটুকুই বলবো যে দর্শক ভাই পাবনা জেলায় আমার কথা অনেক গরুর ব্যবসায়িক অনেক চলাকলা জানে। তা আমার কথা কারুর মিষ্টি কথায় আপনারা দুষ্ট লোকের মিষ্টি কথায় আপনারা ভিজবেন না। তারপরে আমার কথা সরজমিনে আসবেন, আসি যার গরু আছে বা যার খামারে আপনি দেখাতে পারবি সেই লোকের থেকে গরু বাছুর আপনি লেনদেন করেন। আল্লাহর রহমতে আপনার এই পাবনার মাটির কোনো সিটারই আপনার কাছে কুলাতে পারবে না। আমার কথা দর্শক ভাই দুনিয়ায় টাকা পয়সা কিছু না, আমার কথা দুনিয়ার সম্পর্কটা অনেক মেলা কিছু। আমার যে আমি দীর্ঘদিনই আমার অনলাইনে ব্যবসা আছে, তো অনেক দর্শক ভাই ডাইনা মারি খায়। তো আমি ওই সব দর্শক ভাইদের জন্য বলবো আপনারা ম্যান সিমেন্ট বা যে কোনো একজনকে বিশ্বাস করে খামার লালন পালন করেন, আল্লাহর রহমতে কোনো আপনি ব্যবসায়ী ঠকাতে পারবি না। আর মূলত গরুর সেক্টরটা এমন একটা সেক্টর, গরুর সাথে গরু সাজতে হবে। গরুর সাথে গরু সাজলে আল্লাহর রহমতে আমার মনে হয় না ওই গরুর থেকে আপনার বেনিফিট পাবেন না। আচ্ছা আচ্ছা, আমি আর দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আর প্রবাসী ভাইদের জন্য বলবো, প্রতিনিয়তই প্রবাসী ভাইরা প্রতারণা বেশি হয়। তা আমি তাদের জন্য বলবো আপনারা গরু যে কোনো একজনকে বিশ্বাস করে কিনবেন, বা ওই লোকটার থেকে আপনি দিনের ভিতর 2-3 বার গরু দেখতে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওর গরু আছে কি না। তা আমি দর্শক ভাইদের জন্য অত কিছু বলবো না। আমার কথা যার টাকা তার ব্যথা। যদি কোনো দর্শক ভাইয়ের কাছে ভুল ভাঙতে হয় ক্ষমা চোখে দেখবেন। আমি দর্শক ভাইদের জন্য আর কিছুই বলার নাই। চলেন গরুগুলো দেখাও ভাই। আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু ভাই এটা? এটাও জার্সি গরু, তাও বাঘাবাড়ি মিলিমিটার গরু। বাঘাবাড়ি মিলিমিটার জার্সি? হ্যাঁ, তুমি দর্শক ভাইদের দেখাও, গলায় কোনো লাভই নাই, আর মাথাটা অনেক পরিমাণ চাঁদ কপালি। আচ্ছা, মাথাটা অনেক পরিমাণ চাঁদ কপালি, কানটা খাড়া, লাভি কুম্বল। আর তুমি বাটটা দেখাও দর্শক ভাইদের, 4টা বাট তুমি দেখাও 4 জায়গায় কত সুন্দর। মানে বকন গরু ছোট হিসাবে এটা দারুণ বাট। 4টি বাট 4 জায়গায়, আর খুব সল্ট। তুমি দেখাও দর্শক ভাইদের। বয়সটা কেমন আছে ভাই? বয়স আছে তোমার 7 মাস প্লাস। 7 মাস প্লাস বয়স? জি। আচ্ছা আচ্ছা, গরুটির দাম কেমন রাখছেন ভাই? যদি কেউ নেয়, আমি আজকে ছোট গরু যেগুলো দেখাবো এক দামে রাখবো। এটা যদি কেউ নেয় একদম পড়বি 44,000 টাকা। 44,000 টাকা একদম? একদম। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে সিরিয়াল নাম্বারগুলো বুকিং দিবে, নিতে পারবে। আচ্ছা, ছোট গরু আজকে কোনো দাম চাইবেন না? না, দাম চাবো না, ওইগুলো এক দামে দেবো দর্শক ভাই। এখন হয় না ওটি 1,000 এদিক সেদিক, ওটি আলাদা বিষয়, কিন্তু আর কি সম্মানই করবেন আপনি নিজে থেকে। আচ্ছা, চলেন আমরা 2য় নম্বর গরুটি ভাই দেখাও ভাই। এই পাশে আমরা সিরিয়ালের 2য় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন? আমার কথা গরু দর্শক ভাই জার্সি গরু, আমার মনে হয় দেখলে দর্শক ভাই চিনতে পারবে। হ্যাঁ, আর আমি জার্সি গরু ছাড়া বিক্রিও করি না। তোমার দর্শক ভাই দেখাও, এটাও জার্সি বাচ্চা, এত বলারই নাই, মেলা বাচ্চা। দর্শক ভাই এমনি কয় বেশি কথা বলে সাইদুল ভাই। তা আমি বলবো দর্শক ভাই আপনারা জাতমান নিজেরাই এখন বিবেচনা করবেন। আমি গরুগুলা সিরিয়ালে দেখাবো, আপনি যে দর্শক ভাই বাটতলা দেখান, যদি দর্শক ভাই ভালো লাগে নিতে পারবে। আমার কথা 4টা বাট 4 জায়গায়, দর্শক ভাই জায়গায় অনেক সলভ কিনতে, সব অনেক জায়গা আছে।
অনেক জায়গা আছে। আচ্ছা আচ্ছা। তুমি দর্শক ভাইদের দেখো জার্সি একটা ওই মেলা আলোক কয় বাঘাবাড়ি মিলিমিটার, আমি কিছু জানি না, আমার কথা দর্শক ভাই ভালো লাগলে নিবি, না লাগলে নাই। গরুটির দাম কেমন রাখছেন? যদি কোনো দর্শক ভাই লেয় গরুটার দাম একদম ৫৬,০০০ টাকা। ৫৬,০০০ টাকা একদম? একদম, কোনো দরদাম করা যাবে না গরুটা। আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখাও। ভাই সিরিয়ালের ৩ নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলেন। এটা তোমার একটা চিত কপালে জার্সি বাচ্চা। তুমি দর্শক ভাইদের মাথার উপর দেখো হালকা একটু চিত আছে, আর অনেক পরিমাণ কিন্তু ডিব্বা মাথায়, আচ্ছা একটা ডিম রাখা যাবে। তো দর্শক ভাইদের আমি বলবো আমার কথা সরজমিনে আসি আরো ভালোভাবে দেখে নিতে পারবে। আমি একটু আমার জিনিস একটু বেশিই করবো, কিন্তু দর্শক ভাই আগে সরজমিনে দেখে শুনে নিতে হবে। আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে তোমার 10 মাস প্লাস। 10 মাস প্লাস বয়স আছে না? তুমি দর্শক ভাইদের খাওয়া দাওয়া দেখো একেবারে সুস্থ খাওয়া দাওয়া সবল। সুস্থ সবল, বাদ তলাটা দেখা দাও দর্শক ভাইদের। তলাবারটা যদি আমরা দর্শকদেরকে খুব দেখাই, সুস্থ তোমার গরু, গরু খুব সুস্থ। আর দেখো এসব খুব সলভ, আমাদের দর্শক ভাই দেখে শুনে আসি নিতে পারবে যে খুব সব জায়গা জায়গা হবে। জায়গার সব শর্ট, মানে কি কি করবো, রসুনের সুসার মতো এর পাতলা চামড়া। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি তোমার দর্শক ভাই লাই, এটার দাম পড়বে ৫৭,০০০ টাকা ফিক্সড। ৫৭,০০০ টাকা ফিক্সড দাম? ফিক্সড দাম। আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ভাই সিরিয়ালের ৪ নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এটাও তোমার একটা জার্সি বকনা বাচ্চা, তোমার এটা আরো বেশি একটু পার্সেন্ট আছে, তুমি দর্শকদের দেখাও। কান, চোখ, মাথা, চাঁদিটা তোমার মনে করবে আরো চিত কপালি বেশি। আচ্ছা আচ্ছা। আর দর্শক ভাইদের তুমি এটা কিন্তু আরো তোমার এর মায়ের রেকর্ড সম্বন্ধে জানা আছে। কেমন দুধ ছিল এর মায়ের হেলিগান তাও ২২ লিটার দুধ হয়। ২২ লিটার দুধ? ২২ লিটার দুধের গাভী এটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যে দর্শকদের এর পালানটা দেখাও, অনেক সলভ, মানে অনেক শান্ত, আর পালানটা দেখো কত সুন্দর সলভ। এই যে ৪টা বার ৪ জায়গায় আছে নাই, তুমি দর্শকদের দেখাও। আচ্ছা ৪টা বার দেখাও। আর এই যে তোমার এই যে সামনের এই চামড়াটা দেখো অনেক লুজ। এই গরুটির দাম কেমন রাখছেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, কোনো দরদাম যদি না করে, এগুলোর দাম পড়বে একদম ৬৩,৫০০ টাকা। ৬৩,৫০০ টাকা। বয়সটা কেমন ছিল? বয়সটা এটা ৯ মাস, ৯.৫ মাস। ৯ মাস ৯.৫ মাস বয়স। এই ১৫ দিন কম বেশি হতে পারে, যেহেতু আমার কালেকশন করা গরু। আচ্ছা আচ্ছা, অ্যাকুরেট বলা সম্ভব না, আনুমানিক বলা। আনুমানিক। চলেন আমরা পরবর্তী গরুটি দেখো। দেখাও। ভাই সিরিয়ালের ৫ নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু এনেছেন, এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন। এই গরুটা তোমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবি যে এটা কি গরু। অরিজিনাল জার্সি যাকে বলে, পার্সেন্টেজে আমি ১০০ বলি ১০০ই, কিন্তু আমি বলবো ১০০ না ৯০, ১০০ মানে 100 না থাকলে ৯০ একবারে আছে পার্সেন্টটা। তুমি দর্শক ভাইদের মাথার গেট আপ টেট আপ তুমি সব দেখাও। দর্শক ভাই আমার কথা, খাওয়া দাওয়া কোনো একটা মাছের কামড় থাকলে যে ডিস্টার্ব থাকে আমার ভালো লাগবে। দর্শক বয়সটা কেমন আছে এটা? বয়স এটা তোমার ১০ মাস মানে পার হয়ে গেছে, ১ বছর না হলে তোমার নিচে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি গরুটার ৪টি বাদ তলা দেখাও, আল্লাহর রহমতে মনে করবে কেরাম গাভী হবে। দর্শক ভাই বাদ দেখলে বুঝতে পারবে গরুটা। হ্যাঁ খুব সুস্থ তো। তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক ভাই, যে এটা কিন্তু খুব সহজ, আমি কিন্তু দেখাচ্ছি দর্শক ভাই দেখো। আচ্ছা আচ্ছা, অনেক জায়গা হবে, অনেক জায়গা হবে। সব গরুগুলো সুস্থ করে গরু খায়। জার্সি গরু মাথা দেখলে দর্শকরা বুঝতে পারবে। মাথা আমার খুবই কথা, ১০০ মাথা দর্শক ভাই আছে এটা। চোখটা দেখো, ভাষা বাড়া আসবে। আমার কথা গরু কিনলে কিনালা জাতমান বিবেচনা করে দর্শক ভাই কিনলে আমার মনে হয় ঠক পিলা। আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন? এটা যদি কোনো দর্শক ভাই লাই, এই গরুটার দাম আমি ৭৬,০০০ টাকা রাখছি। ৭৬,০০০? ৭৬,০০০ আলোচনা সাপেক্ষে নিতে পারবি। ভাই আমরা সিরিয়ালের ৬ নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? আমি ভাই আজকে তোমার ২টা গরু দেখাবো, 2টা তোমার হরিয়ানা জার্সি। এটার মাথার পর সাদা অংশটা একবারে ভালোভাবে আছে, আর গরুটা এটা কিন্তু ছিল হিন্দুর বাড়ির। আচ্ছা আচ্ছা। হিন্দু বাড়ির ছিল, এর মার কিন্তু ২৫ লিটার দুধ হয়। তাই আমি ওই দর্শক ভাই কবিন ওইসব ভুয়া কথা, তে ওর মা কিন্তু গাব, আবার এখন কিন্তু ৬ মাসের ওর মা গাব, আর ওর বয়স কিন্তু ১১ মাস। ১১ মাস বয়স? ওর বয়স ১১ মাস, ওর মা ৬ মাসের গাব। তো আমার কথা দর্শক ভাই এসব বকনা যদি কোনো দর্শক ভাই খামারে তুলি লালন পালন করে, আমার মনে হয় না ঠকার কোনো এখানে জায়গা আছে। 2টা গরু আমি জোড়াতি রাখবো, কোনো দর্শক ভাই নিলে আমার থেকে কথা বলে নিতে পারবে। আর তুমি দর্শক ভাই বাততলাটা দেখা দাও, মানে অনেক সল বাত, আর 4টা বাট 4 জায়গায় আছে নাকি, অনেক সুস্থ তো গরু। তুমি দেখাও তলাবারটাও দেখতে পাচ্ছ, দেখো 4টা বাট 4 জায়গায় দেখো, দর্শক ভাইদের দেখাও। আচ্ছা আচ্ছা। আর অনেক সলভ এগুলা মনে হয় টাঙ্কি। আমার কথা গরু কেবল মনে করবে 11 মাস বয়স, এই গরু কি হবে দর্শক ভাই, যে দর্শক ভাই নেবে সে দর্শক ভাই বুঝবে। আর যে কানটার ভিত দেখো তোমার, আবার যে গরুটা কিন্তু হরিয়ানার সাথে আবার মনে করবে, আমি যদি বলতাম ফিলাকবি গরু তা বলতে পারতাম,
এর কানের পশমটা দেখো কোনো রকম একটা মনে হয় সুতি যাবার জায়গা নাই, অনেক লোক, হ্যাঁ। আর কানটা ছোট 4 ইঞ্চি কান, এক মুঠের ভিতরে আটকে যাব। দামটা কেমন রাখছেন এটার? এটা আমি জোড়া হিসাবে রাখবো, যদি দর্শক ভাই লাই জোড়াও নিতে পারবে বা হইলে গান এরা নিলে আমার সাথে কথা বলে নিতে পারবে। চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখি। দেখাও ভাই, সিরিয়ালের 7 নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলেন। এই গরুটা তোমার দর্শক ভাই আমি বললাম না, দুইটা হরিয়ানা জার্সি জোড়া। তো দর্শক ভাইদের বৈশিষ্ট্যটা তুমি দেখাও, চোখটা কত সুন্দর, ওর মনে করে গোলাপি, আর মনে করো গলায় কোনো কম্বল, আর কান দুটা দেখো অনেক পরিমাণ, ওটার যারা পশম আমি দেখাই দিলাম, দর্শক ভাই এটারও দেখুক, আমার কথা দুইটারও দেখো, কানের ভেতরে মনে হয় শুতে যাওয়ার জায়গা নাই। আর দর্শক ভাই বলবো দেখো ওটাও একটু চিত কপাল আছে, এটাও কিন্তু একটু সাদার বৈশিষ্ট্যটা আছে। তো আমি দর্শক ভাই বলবো এই দুটা গরু জোড়ায় যদি কোনো দর্শক ভাই নেয়, আমার মনে হয় একটা গরু তার গাভী হলে ফ্রি হয়ে যাবে, গাভী বাচ্চা সহ। এটার বয়সটা কেমন আছে? এটা রেডি বাচ্চা, যে দুটা বাচ্চা দেখালাম এই দুটা বাচ্চা কিন্তু রেডি বাচ্চা, তোমার 12 মাস প্লাস বয়স এটার, ওটার 11 মাস, তাহলে রেডি বাচ্চা 2-3 মাসের ভিতরে হিটে আসবে গরুটা। আর তুমি যে বাত তলাটা দেখাও গরুটার, আমার কথা অনেক সুন্দর সল্ভ। আচ্ছা আচ্ছা, এটা বড় মানে আমার কথা দুধের গাভী নিতে হলে বাত তলাটা গোলাপি রাখতে হবে, আর যেটা কি সল্ভ তাই দেখো অনেক জায়গা অনেক জায়গা আছে। দর্শক ভাই আমার কথা সরজমিনে আইসি আরো দেখে, আর এক চুল গলা নাই, তুমি দর্শক ভাই দেখাও এক চুল গলা নাই। দামটা কেমন রাখছেন? এটা যদি জোড়াই কোনো দর্শক ভাই লেয়, তাহলে তোমার দাম পড়বে না, এরাই যদি নেয় আমার সাথে যোগাযোগ করে নেবে। আর যদি তোমার জোড়াই লাই 1,80,000 টাকা দাম পড়বে। 1,80,000? জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আবার আমি দর্শক ভাই বলবো 1,80,000 টাকা দাম পড়বে দুইটা গরুর। যদি কোনো দর্শক ভাই দুইটা গরু একসাথে জোড়াই একই সাথেই লাই, তার জন্য আমার সাথে কথা বললে একটা ছাড় আছে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। দেখাও ভাই, সিরিয়ালের 8 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এই গরুটা তুমি দর্শক ভাইদের দেখাও, এটা কিন্তু তোমার একটা রেড ফিজানো ধরে, আবার জার্সি বাচ্চা মেলা লোক দেখে বুঝে না, তারা জার্সি করে ছাড়ি দেয়। তা আমি দর্শক ভাই বলবো এটার ভিতরে তোমার একটু ফিজানোরও পার্সেন্ট আছে, বেশিরভাগ পার্সেন্ট জার্সির আছে। আচ্ছা, তুমি দর্শক ভাই কানটা দেখাও, আর মাথার পারে অনেক পরিমাণ ডিব্বা আর ঝুটিয়ালা, কিন্তু খেয়াল করো। আমি তো কিন্তু বলতে আবার ভুলে গেছিলাম, এটা কিন্তু তোমার 15 দিনের বীজ দেওয়া আছে, আমার খামারে লিয়ে আসি তাও। আচ্ছা আচ্ছা, আপনার এখানেই দেওয়া? আমার খামারে লিয়ে আসি, আমাদের নিজস্ব মানে ডাক্তার, আমরা যেসব গরু আমাদের যে ডাক্তার করে সে ডাক্তার একদিন বীজ দেওয়া। এটা কি দাঁতে হয়েছে ভাই? এই এখনই দাঁত পে না তো, হ্যাঁ আচ্ছা, এটা দাঁত পে তোমার হলে এখন একটা বাচ্চা দিবে তেবেন কেমন দাঁত পে, এর এখনো দাঁতার কোনো জায়গা নাই। আর তুমি পায়ের গিরিঘাটটা কিন্তু দেখাও দর্শক ভাই, আমার কথা এখানে যে কটা আমি বকনা রেডি গাব দেখালাম বা রেডি বকনা দেখালাম, প্রতিটা বাচ্চার পাও মনে করবে একবারে গিরি। আর তুমি যে তলাবারটা দেখাও 15 দিনের বীজ দেওয়া। আচ্ছা আচ্ছা, অনেক সলভ দর্শক ভাইদের দেখাও। আরে দেখো, আরে এটা মনে করবে এর মতো বলে। আমার কথা দর্শক ভাই, আপনারা একটা গরু জার্সি ক্রস ফিজিয়ান ক্রস যদি পোষেন, আমার কথা সব গরু এমনি 20 লিটার দুধ মারা জায়গা দম রাখে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এটা যদি তোমার কোনো দর্শক ভাই লাই, আমি একবারে চিপস রেট এই গরুটা রাখবো। এই গরুটা যদি কোনো দর্শক ভাই লাই 1,12,000 টাকা দাম। 1,12,000? 1,12,000 টাকা, এখনো দাঁতিনি। আর গরুটা মোবাইলে কেমন দেখা যাচ্ছে না দেখছে, গরুটা কিন্তু বাস্তবতা মনে করবো অনেক বড়। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। দেখাও ভাই, সিরিয়ালের 9 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? এটা তোমার একটা শীতকপালি জার্সিও বলা যায়, মানুষ রেড ফিজানও বলে। তাই আমি বলবো রেড ফিজান হলে আরো সাদার বৈশিষ্ট্যটা আসতো। তুমি মাথার ভাত দেখো, চিতকপালা ঝুটিয়ালা, কিন্তু দেখো খেয়াল করো দর্শক ভাই মাথাটা ভালোভাবে দেখাও। আচ্ছা আচ্ছা, ঝুটিয়ালা। আর তুমি গরুটার লাভি কুম্বল পাও, এখনো কিন্তু দাঁতি নাই, এটাও কিন্তু বীজ দেওয়া আছে, আমি বলতে আবার ভুলে গেছিলাম। এটাও বীজ দেওয়া? এটাও বীজ দেওয়া আছে। কত দিনের দুইটা গরু বীজ করা দেখাবো, আছে একটা আছে 1 মাস 15 দিনের, আর এটা হইলে গান তোমার বীজ দেওয়া আছে 1 মাস 7 দিনের। 1 মাস 7 দিনের বীজ করা আছে। জি, তুমি দর্শকদের এই তলার বাটটা দেখাও, তলাবাট দেখি বলো দর্শকদেরকে দেখাই। অনেক সল্ভ, এই তলাবাটটা অনেক সল্ভ, দর্শক ভাইদের দেখাও। এসব গরুগুলা দর্শক ভাই আমার কথা দাম 1 টাকা বেশি হলেও দর্শক ভাই আমরা ঠকবে না এইসব গরুগুলাই। আচ্ছা আচ্ছা, জাতমানের দিকে চেষ্টা? জাতমান যেমন তেমন, এখনো দাঁতিনি, ওর গায়ে ওর লাইভ ওয়েট আছে এখনো মনে করবেন 3.5 মণ করি, ওদের দাঁতিনি তাও লাইভ ওয়েট। গরুটির দাম কেমন রাখছেন ভাই? এটা আর এটা জোড়ায় আমি একসাথে দাম বলে দিবেন? দাম বলে দেবো, যে দর্শক ভাইয়ের পছন্দ হবে। আমার কথা সরজমিনে আসি, আমার কথা কাছে মিল হলে দর্শক ভাই দরদাম কিছু করে নিতে পারবে। আর গরু দুইটা গরুটা একটু মাথা মারি তুমি দেখা দাও, দুইটা গরু কেউ কারোর থেকে ছাড়ালা। আচ্ছা আচ্ছা, দুইটা বাচ্চা বীজ দেওয়া আছে, দুইটা বাচ্চা জোড়া করেছে? জোড়া করেছি। যদি দর্শক ভাই লাই আমার সাথে কথা কয়ে নিতে চলুন আমরা জোড়ার বাচ্চাটি দেখাই। দেখেন ভাই, সিরিয়ালের 10 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি,
এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটাও একটা বাঘাবাড়ি মিলিমিটার জার্সি। তুমি দেখো গরুটা কিন্তু তোমার অনেক পরিমাণ, মাথায় ডিব্বার, চোখটা কাজলা, কানের ভিতরে অনেক পশম, আর গলায় কিন্তু কোনো ঝুল নাই। আর দেখো চামড়াটা যে বাঘাবাড়ি মিলিমিটার গুলো দেখো দেখো গুছাই যাচ্ছে চামড়াটা, চামড়া অনেক পাতলা, ভাজ হয়ে যাচ্ছে গলার কাছ দিয়ে। তুমি একটা জিনিস দর্শক ভাইদের দেখো, বয়সটা কেমন আছে ভাই? এটা বয়স কিন্তু বীজ দেওয়া আছে, বীজ দেওয়া আছে, বীজ দেওয়া আছে। কতদিন হচ্ছে ভাই? তাও এক মাস মনে করবে 15 দিন বীজ দেওয়া আছে। 1 মাস 15 দিনের বীজ করা আছে দর্শক বন্ধুরা। এটা কাঠ সহ আছে, যে দর্শক ভাই নেবে নিতে পারবে। আর তলা ভাতটা দেখাও, অনেক মানে ওর জার্সি যা লাগে বৈশিষ্ট্য, আর এটা অনেক সল্ভ, অনেক জায়গা আছে, অনেক জায়গা। আর এই গরুটা একটা বিরাট মনে করবে বিরাট বডির গাভী হবে। এবং আমার মনে হয় না এসব গরু প্রথম বিরানে 10 মানে সর্বনিম্ন 10 আমি উপরে বীজ দিলাম। আচ্ছা আচ্ছা। এই এখনো গরুটা কিন্তু দাঁতি নাই, গরুটা এখনো দাঁত হয় না, এখনো দাঁত হয় না। আগে ভাই 9 এবং 10 এই দুইটা বাচ্চার তো একটা জোড়া করেছেন। জি ভাই, এই জোড়াটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন ভাই এই জোড়ার? জোড়া যদি দর্শক ভাই নিতে চায়, জোড়ার দাম আমি রাখছি হলিগান 2,65,000 টাকা। 2,65,000? জি। আচ্ছা, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে দর্শক ভাই, আমার কথা একদমে তো আর বেচা কিনা হয় না, দরদামের সুযোগ আছে। কিন্তু এই গরুটা তুমি দেখো সচরাচর দর্শক ভাই টেকা দিয়ে মেলা করি, কিন্তু গরুটা কিন্তু এখনো দাঁতিনি। আর যখন মনে করবে 5 মাস 6 মাস হয়ে যাবে, সেখানে কিন্তু এখানে এটা ঝুটি হয়ে যাবে। আর এমনি এখনো কিন্তু ঝুটির একটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা আচ্ছা। আমি দর্শক ভাই বলবো যে দর্শক ভাই ভালো জিনিস টেকা দিয়ে কিনেন, আমার কথা আপনারা কেউ ঠকাতে পারবে না পাবনা জেলায়। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখেন ভাই। আমরা সিরিয়ালের সর্বশেষ 11 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? এটা একটা জার্সি গরু, জার্সি তোমার, তাও এটা ইন্ডিয়ান জার্সি, কিন্তু গাভী আছে এখন, প্রেগনেন্ট 4 মাসের প্রেগনেন্ট আছে। 4 মাসের একটি প্রেগনেন্ট যে ভাই লিবি, আমার কথা আসি চেক করি, বাচ্চা পালে লিবি, না পালে না লিবি। আচ্ছা আচ্ছা, 4 মাসের একটি প্রেগনেন্ট দর্শক দেখতে পাচ্ছেন। তুমি এই যে গরুটার তলাভান দেখাও, এখনো মনে হবে অনেক জায়গায়, এবার দ্বিতীয় বিনে অনেক দুধের আশা করা যায় গরুটা। আচ্ছা আচ্ছা। গরুটা মনে হবে তোমার কোনো কিছু কয় না, শান্ত খুব। এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান। এই যে সাইডটি বাদ দেখো, যে সব এই যে সব টানো দেখো দ্বিতীয় বিয়ানের হিসাবে। এবার যে দুধ, এর আগের বিয়ানে দুধ কেমন ছিল ভাই? এর আগের বিয়ানে দুধ ছিল 2 বেলায় 15 সের হইতো, 15 লিটার, 2 বেলা 15 লিটার। এখনো 3-4টি দুধ দোয়ানি যাবি, তারপরে বাচ্চা এখন 4 মাস হয়ে গেছে, যেন আর 10 হয়নি, একবারে বাদ দিয়ে দিয়েছি, দুধ একদম বন্ধ করে দিছেন। তোমার এইসব জায়গা দেখাও না, 4টা বার 4 জায়গায় পালানের উপর থেকে বলে, খেয়াল করো। আচ্ছা আচ্ছা, অনেক চল পারে যে এটা তুমি এখানে টান দিলে মনে হবে এক হাতের মতো বলবি। তুমি দর্শক ভাইদের দেখাবে আমার কথা। আর গাভীটা তোমার ইন্ডিয়ান গাভী, একটু খাওয়া পায়নি কাবু, এই যে এর কিন্তু পালান সাইডটা দেখো এখান থেকে নামিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কথা দর্শক ভাই দেখে শুনি, ভালো লাগলে নিবি, না লাগলে না নিবি। আর এটা কিন্তু পানি শুয়ে থাকে গোয়ালের ভেতর। আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, এটা যদি দর দাম না করে 1,45,000 টাকা দাম। 1,45,000। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবি। আচ্ছা, চলেন ভাই, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলার নাই, তারপরে প্রতিনিয়ত বলি দর্শক ভাই আপনারই টাকা আপনারই ব্যথা। আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বেশি কথা বলবো না। দর্শক ভাইকে আমি একটা কথাই বলবো, দর্শক ভাই আপনারা আমাদের পাবনার মাটির যে কোনো এক খামারিকে বিশ্বাস করি লালন পালন করেন গরু বাছুর, আমার মনে হয় না আপনি ঠকাতে পারবি। আর বিশেষ করে আমি বলবো, আপনার গরুগুলা যারা প্রবাসে আছেন তারা বাড়িতেই দিবেন, কিন্তু ওদের একটু সচেতন বেশি থাকতে বলবেন, তাহলে গরুর ব্যবসায় আমার কথা, গরু না মরলে লস নাই, আমি লিখে দেবো। দর্শক ভাই আমি চ্যালেঞ্জ করলাম, গরু যদি না মরে লস নাই। আর আমি আর একটা কথা বলি, যে দুনিয়ায় টাকা পয়সাটা দর্শক ভাই ওটা বড় বিষয় না। দর্শক ভাই আমি যদি আপনার 5,000 টাকা খাই, আপনি মনে রাখবেন না, বা কোনো দর্শক ভাই যদি আমি সিটারি বাটপারি করি, এটি কিন্তু আজীবন মনে রাখবি অবশ্যই। তা আমি এই জন্য বলবো ভাই, আপনাকেও বলি যে দর্শক ভাই আপনিও সবসময় ভালো পরামর্শ দেবেন। আমার থেকে যদি গরু নাও নেয়, তাকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আল্লাহর রহমতে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01777 480 195। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।